السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والسلام على عباد الذين اصطفى أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر. وقال رسول الله صلى الله عليه وسلم: من رأى منكرا فليغيره به وليستطع فليسأل وليستطع فليكلم ذلك عذاب الإيمان أو كما قال عليه الصلاة والسلام. ইসলাম বাংলাদেশ জামালপুর সরকার আপনার ইসলাম বাংলাদেশের অফিস বলেছে আজকে আলোচনা সভার সামাজিক সভাপতি উপস্থিত অতিথিবৃন্দ সাংবাদিক জনতা, আমরা অন্যকে শুক্রিয়া জ্ঞাপন করি। যেহেতু আমি আমাদের জালেম সরকার রবীন্দ্রনাথ সরকার হাত থেকে বাংলাদেশকে পবিত্র বাংলাদেশকে আমরা মুক্ত করে আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ আপনি আমাকে উত্তম জাতি রূপিয়ে দান করেছেন। আল্লাহ কোন তোমরা কবিতা দিলেন না, তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাকে শ্রেষ্ঠ জাতিকে পৃথিবীতে তৈরি করা হয়েছে। কেন? মুরব্বী না আরো অত্যন্ত হওয়ার ভূমিকা তোমরা সত্য আদেশ করবে ও সত্যকে পরিমাপ করবে। আল্লাহ সত্য বলেন বলেন যে মামলা মৃত্যু ভূমিকা আমি কেন রুপি আছি আমার উন্মতন তোমাদের তোমরাও খারাপ কাজ করে দেখো, পশ্চিম করে দেখো, করে দেখো, যে কাজ করে দেখো, তাহলে তোমরা হাতে দ্বারা পরিমাপ করো। হাতে পরিমাপ করে ভাই পান, হাতে পরিমাপ করলে প্রতিবাদ করবে, প্রতিঘাত করবে ভয় পান, তাহলে মুখে তারা পরিমাপ করবেন। এই কাজটা হলো 10 ফিট কেন করতে আপনি ঢালাই ভাগ করে 1 ফিট কেন করতে আপনি এবং প্রতিবাদ করতে হবে। আমি কান্দি মুখে বলতে পারেন না ভয় পান, ঠিকাদার আমি ঠিকাদার মাস্তান কেনা আমাকে মেরে ফেলবে তা বলতে পারেন না। অন্তরে ঘৃণা করতে হবে। অন্তরে ঘৃণার নাম কি? সামান্য নির্মাণ আছে। প্রিয় ভাই আমার, এই জন্য আজকে এই স্বাধীন দেশে আমরা মুক্ত আমাদেরকে প্রকৃত দেশ কার আন্ডারে কার সাথে যাবো থাকবে। আজকে অনেক দলে ক্ষমা দিয়েছেন, অনেক দল ক্ষমা দিয়েছিল, একটা জনতা বিতর্কিত জনতা ছিলেন, তাকে নামা থেকে অনেক যুবকিত হয়েছে, ভারতীয় খবর আসছেন, তাকে নামা থেকে অনেক ছেলেদের হয়েছে। আজকে আমার সামরিক সরকার আসছে, একে নামা দিয়েছে, আমার নামাতে আমার অনেক ক্ষতি হচ্ছে। প্রিয় ভাই আমার, এমন রকম করে আমাদের সরকার বলেছিল যে আমরা সরকার সত্যদিক সময় তোমরা সত্য থেকে যদি আমরা করে যাই, যদি আমাদের সরকার করে যায় 1 লাখ 2 লাখ 2 লাখ ওই দিন কমসে কম 4 লক্ষ লোকের হত্যা করা হবে। তাই তোমরা কেন না 4 লক্ষ লোকের হত্যা করে গ্রেফতার করা হবে। আমি দ্রুত আমাকে কমাতে হবে, তাহলে আমরা শান্তপ্রিয় মানুষ। আমরা কারো হত্যাকে আমরা পছন্দ করি না, কারো দুধ ধরবে আইন হত্যার তাদেরকে আইনের সমর্থ করা হবে, আইন হত্যাকে বিচার করা হবে। প্রিয় ভাই আমার, আজকে যদি এই যে কথা বলিত জালেম সরকার নেমে গেল, যদি আমাদের মতো কোনো সরকার হতো তাহলে আমরা করে আয় পেতাম না। প্রিয় ভাই আমার, আজকেও জানেন মাইক্রোবাজার মসজিদ, যে মসজিদের ইমাম ছিল বিতর্কিত ইমাম, যে ইমাম আমাদের হেফাজত ওলামাকে হত্যা করলেন, কবি আলমদের হত্যা করলেন। এই কবি আলম হত্যাকারীকে বলেছিল কবি জননী